আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। ওমর ফারুক বললেন, চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে, ওই দিন তুই থাকবি। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমর ফারুক বললেন, আইন আল মিসরি, মিশরী লোকটা কই, এদিকে আয়। মিশরী সামনে আসার পরে বলল, আমর ইবনুল আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, ও আমর ইবনুল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখবো। আমর ইবনুল আস দেখবে, আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমর ফারুক বলল, খবরদার, মার, মার ওর মাথার মধ্যে। মিশরী ওমর ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারলো। এই বাড়ি মারা দেখেও ওমর ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেড হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমর ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার। কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই তোমরা?